আমাদের প্রধানত 6টি ঋতুর মধ্যে মানুষের কাছে একটা অসহ্যকর ঋতু হচ্ছে গ্রীষ্মকাল। যখন গ্রীষ্মকাল আসে তখন মানুষের মধ্যে কত না কিছু শোনা যায় মানুষের মুখ থেকে। আবার যখন শীতকাল আসে তখনও মানুষ গ্রীষ্মকালের অপেক্ষাটাই করে। তাই এই দুনিয়াটা ভীষণ আজব না? স্বার্থপর দুনিয়াটাতে কোনো কিছুই ঠিক মনে হয় না। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখছি ফুটফুটে এক আলোক ছটা। পূবের দিকটা সুন্দর রোশনি ভরা। সূর্যটা মনে হচ্ছে হেসে হেসে মানুষ জ্বলছে আর সূর্য হাসছে। ঠিক তাই মনে হচ্ছে সূর্যের দিকে তাকালে। তারপর মানুষের মুখের বুলি, কবে যে এই গরমটা যাবে তাহলে একটু বাঁচতে পারি। এরকম কথা তো আমরা শীতকালেও বলি, যখন প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে। কিন্তু না, যেটা চলে যায় সেটাকে আমরা আর মনে রাখি না। হঠাৎ কালো হয়ে মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ, গুরুম গুরুম ডাক, সবার মুখেই হাসির ছটা। সবাই যেন শান্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বৃষ্টি আসবে, উফ, এই গরমে একটু শান্তি পাবো বাবা, আর পারছি না, যেন গা হাত পা জ্বালা পোড়া করছে। বলতে বলতেই নেমে আসলো জমজমিয়ে বৃষ্টি। মানুষ তো কি আরাম, আহা! সবার মুখে যেন আলোর ছটা বইছে। সবাই বলে উঠছে, আয় বৃষ্টি ঝেপে, তোমাকে আদর করে নেব বরণ করে। কেউ বা বলছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আজ তো খেতেই হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কেউ আবার বলছে যে না, আজ তো নিরামিষের দিন, আজ তো খিচুড়ি বেগুনি, শেষ পাতে থাকবে চাটনি। যে যার মতন ভাবছে। আর এদিকে আকাশ সারা মানুষকে ধমকে যাচ্ছে তার চমকানিতে। মানুষের তো আনন্দে আত্মহারা। কেউ বা নেমে পড়ল সেই শৈশব বেলার কথা ভেবে বৃষ্টিতে ভেজার জন্য। কেউ বা তার বৃষ্টিটা ফিল করার জন্য নেমে পড়ল। 8 থেকে 80 আমরা ভীষণ বৃষ্টি ভালোবাসি, তাই না বন্ধুরা? তো এটাই হলো গ্রীষ্মকালের রীতি। এখন মানুষ হয়ে গেছে চাতক পাখির মতো। চাতক পাখি ঠিক জলের জন্য যেরকম আমরা শুনে এসেছি বৃষ্টির অপেক্ষা করে যে কখন বৃষ্টি আসবে, ঠিক এখন আমরাও কিন্তু তাই হয়ে গেছি। যে গ্রীষ্মকালের বেলায় কখন আকাশটা মেঘাচ্ছন্ন হবে, বৃষ্টি আসবে, আর আমরা সেই বৃষ্টিটা উপভোগ করব। তাই চাতক পাখির বিকল্পই কিন্তু মানুষ। তাই আমাদের কিন্তু সব কিছুতেই, সব ঋতুগুলোকেই কিন্তু আমরা রিয়েলাইজ করি, অনুভব করি। কিন্তু আমরা কিন্তু এই দুনিয়াতে সব থেকে বড় স্বার্থপর প্রাণী। কারণ যখন কনকনে ঠান্ডা পড়ে তখন আমরা এই গরম গ্রীষ্মকালটারই আশা করি। এখন আবার মানুষ কি বলে জানেন? কিছু কিছু জায়গায় আছে না, হেমন্তকাল, বসন্তকাল, ওটা হলে ভালো হতো। তাহলে বলুন তো, এই দুনিয়ায় মানুষের চাহিদাটা কতটা? চাহিদার কিন্তু কোনো শেষ নেই। তো বন্ধু, আমার এই গ্রীষ্মকালের বৃষ্টি নিয়ে কথাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আমি নিজেই লিখেছি, কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠেও দীপা পাল দত্ত। নমস্কার।